ওরাও যাচ্ছে কাশ্মীর ঘুরতে, প্রথমবার না? হামসাফারের কোচগুলো দেখতে কিন্তু হেভি লাগে, বন্দে ভারত আরো বেশি সুন্দর দেখাচ্ছে। তো বন্ধুরা এসে গেছি স্টেশনের বাইরে। কেউ বিশ্বাসই করবে না যে লাল চকে আছি। হোটেলটা বেশ ভালোই লাগছে, अलग अलग मजा है। কলকাতা থেকে আমি শ্রীনগর কিভাবে পৌঁছাচ্ছি। जनाब ब्रिज के पास पहुंचने वाले हैं, हम यात्रा सुरक्षित। সিম মিলেগা? সিম সিম। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এই পৃথিবীর বুকেই রয়েছে স্বর্গ, কোথায়? আমাদের ভারতবর্ষেই রয়েছে, যাকে আমরা কাশ্মীর নামে চিনি। বুঝতেই পারছো বন্ধুরা আজকের এই ভিডিও কি হতে চলেছে। আমি যাচ্ছি কাশ্মীর। অনেকবার প্ল্যানিং করেছি কাশ্মীর যাব, কিন্তু কোনো না কোনো কারণে যাওয়া ক্যান্সেল হয়ে গেছে। কিন্তু ফাইনালি আজ হচ্ছে ডিসেম্বর মাসের 15 তারিখ, সময় এখন সকাল 9:06। আমি রেডি হচ্ছি, বাড়িতে বেরাবো শিয়ালদার উদ্দেশ্যে। শিয়ালদা থেকে দুপুর 1:10-এ ট্রেন রয়েছে হামসাফার এক্সপ্রেস 22317, যে ট্রেনে করে আমি যাব জম্মু। এই ব্যাগ আমি রেডি করছি, আর যা যা লাগবে এই কদিনে সবই ব্যাগে ভরেছি। একটা ট্রলি, একটা ব্যাগ। খুবই উত্তেজনা কাজ করছে মনের ভেতরে, বুঝতেই পারছো। প্রথমবার যাচ্ছি কাশ্মীর, আর কাশ্মীর আমাদের ভারতবর্ষের এমন একটা জায়গা যেখানে একবার সবার যাওয়ার ইচ্ছা অবশ্যই থাকে। আমি যেমন প্রথমবার কাশ্মীর যাচ্ছি, সবকিছুই আমার কাছে নতুন, তেমনি তোমরা যারা যাওয়ার প্ল্যানিং করছো তাদের কাছেও সব নতুনই হবে। তো তাদের একবার বলে দিই যে কলকাতা থেকে 3টা ট্রেন আছে, একটা কলকাতা স্টেশন থেকে, একটা হাওড়া স্টেশন থেকে, একটা শিয়ালদা স্টেশন থেকে। আমি শিয়ালদা থেকে যাচ্ছি হামসাফার করে। সবকটা ট্রেনই, যে 3টা ট্রেন ছাড়ে, এই 3টা ট্রেনই গিয়ে ঢোকে হচ্ছে জম্মু রেলওয়ে স্টেশন। ওটা কিন্তু শ্রীনগর না, শ্রীনগর আরো অনেকটা দূর। জম্মুতে গিয়ে এক রাত থাকবো, তারপর সকালবেলা জম্মু স্টেশন থেকে কাটরা যেতে হবে। ট্রেনে করেও যাওয়া যায় বা 4 চাকা করেও যাওয়া যাবে। সকাল 8টার সময় বন্দে ভারত রয়েছে কাটরা স্টেশন থেকে। 3 ঘন্টা সময় লাগে শ্রীনগর গিয়ে পৌঁছাই। কাটরা স্টেশন থেকে বন্দে ভারতের টিকিট করা রয়েছে, ওয়েটিং লিস্ট রয়েছে। সেটা কনফার্ম হবে কিনা আমি জানি না। যদি কনফার্ম হয়ে যায় বা তৎকালে টিকিট কালকে পেয়ে যায়, তাহলে কাটরা থেকে শ্রীনগর যাব বন্দে ভারত করে। আর যদি না কনফার্ম হয় তাহলে 4 চাকা করে গাড়ি করেই যাব শ্রীনগর। এখন চলো চটপট স্নান করব, খাওয়া দাওয়া করব, আর বেরিয়ে পড়বো। এসে গেছি স্টেশন। 10:20-তে রানাঘাট লোকাল আছে, ওই ট্রেনে করে 12টার সময় শিয়ালদা পৌঁছাবো। আর 1:10-এ রয়েছে হামসাফার। বেশ ভালোই ভিড় আছে, ব্যাগ রাখার জায়গা পেয়েছি, উপরে তুলে দিয়েছি ব্যাগ। 12:07 এসে গেছি শিয়ালদা স্টেশন, 6 নম্বর প্ল্যাটফর্মে। হাতে এখনো 1 ঘন্টা সময় রয়েছে। 1 কাপ চা খেয়ে স্টেশনে যাব, দেখি কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। শিয়ালদা জম্মু হামসাফার দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে। এই যে এটা হচ্ছে হামসাফার এক্সপ্রেস B14। আমার কোচ নাম্বার B1, এটা B2, এরপরে রয়েছে B1। হামসাফারের কোচগুলো দেখতে কিন্তু হেভি লাগে। এটা বন্ধুরা B1। আমার সিট রয়েছে 17 লোয়ার বার্থ। সুন্দর সিট পেয়েছি, ভেতরে পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সুন্দর। এই হামসাফার এক্সপ্রেসে টোটাল 18টা কোচ রয়েছে, যার মধ্যে 15টা থার্ড এসি আর 3টে স্লিপার। B15 থেকে B1 থার্ড এসি কোচ, আর B1 এর আগে রয়েছে S3, S2, S1। তো আমি রয়েছি B1-এ, স্লিপার কোচের একদম পরে। 1:03 আর কিছু মিনিট। টয়লেটটা একবার দেখাই তোমাদের। এই হচ্ছে টয়লেট, বেশ পরিষ্কারই আছে। ট্রেন কিন্তু ফাঁকা নেই, প্রচুর মানুষ যাচ্ছে কাশ্মীর ঘুরতে, সেটাই বোঝা যাচ্ছে। কাটাই হয়ে গেছে 1:10। শিয়ালদা জম্মু হামসাফার এক্সপ্রেস সপ্তাহে 1 দিন চলে, সোমবার। আজকেই যায়। শিয়ালদা থেকে জম্মু যেতে সময় লাগে 34 ঘন্টা 15 মিনিট। মানে আজকে ছাড়ছে, কালকে রাতে 16 তারিখ রাতে 11:25-এ পৌঁছাবে জম্মুতে। একদম রাইট টাইমে ট্রেন ছেড়েছে।
শিয়ালদা স্টেশন থেকে জম্মু তাওয়া স্টেশন যাওয়ার মাঝখানে 11টা স্টপেজে এই ট্রেন দাঁড়াবে। প্রথম হল্ট আসানসোল, তারপর ধানবাদ, সোজা ঝাড়খণ্ড। মানে স্টপেজ খুবই কম, এই জন্যই এত অল্প সময়ের মধ্যে পৌঁছাচ্ছে, না হলে আরও যেসব ট্রেন আছে অনেক লেট করে। তো টাটা কলকাতা কিছুদিনের জন্য একটা স্বপ্নের ট্যুরে যাচ্ছি। আমার মতন আরও অনেকেই রয়েছে। সত্যি কাশ্মীর যাওয়া একটা স্বপ্ন থাকে সবার, সেটা যখন সম্পূর্ণ হয়, সাকসেস হয়, সবাই ট্রেনে ওঠে, আলাদাই একটা অনুভূতি হয় মনে। অনেক লম্বা পথ পাড়ি দেব, এই তো শুরু। বন্ধুরা, কলকাতা থেকে শ্রীনগর অনেকে অনেকভাবেই যায়। অনেকে কলকাতা থেকে দিল্লি হয়ে তারপর কাটরা হয়ে শ্রীনগর যায়, অনেকে গাড়ি করেও যায়, ফ্লাইটেও যাওয়া যায়। একদম শ্রীনগর এয়ারপোর্টে গিয়ে প্লেন নামে, ওটা তো অনেক অল্প সময়, টাকাটাও বেশি লাগে। আর ট্রেনে করে আমি যেভাবে যাচ্ছি, প্রথমে জম্মু স্টেশন যাব, জম্মুতে এক রাত থেকে তারপর কাটরা স্টেশন থেকে বন্দে ভারত ধরবো। ওয়েটিং লিস্টে আছে বন্দে ভারত টিকিট, যদি কনফার্ম হয় তাহলেই যাব, না হলে কিভাবে যাব এখনো ভাবিনি। কালকে টিকিট আমি করব, দেখা যাক, সবই জানাবো তোমাদের। দক্ষিণেশ্বর প্রতিবার যখন এদিক থেকে যাই দর্শন হয়ে যায় দক্ষিণেশ্বর কালীবাড়ি। এই ট্রেনের ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 130, আর এখন চলছে 127-28 এরকম। দুপুরের এই ট্রেন, বাড়ি থেকে তো সবাই খাওয়া দাওয়া করেই আসে, তাছাড়া অনেকেই খাবার প্যাক করে নিয়ে এসছে, আমিও বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি। তো এটা কিন্তু একটা আলাদাই মজা, সবাই মিলে বসে খাওয়া দাওয়া করছে। ট্রেন বেশ ভালো স্পিডেই চলছে। আর আমার সাথে এই ট্যুরে কিন্তু আমি একা নেই, আমার সাথে রয়েছে সীমান্ত। প্রথমবার কাশ্মীর যাচ্ছি, আমিও যেমন প্রথমবার যাচ্ছি কাশ্মীর, সীমান্তও প্রথমবারই যাচ্ছে। নিচেও খাওয়া দাওয়া করছে, ওপরেও রয়েছে সব বন্ধু। বহুত আচ্ছা কাশ্মীর। কলকাতা থেকে আরো দুটো ট্রেন যায়, একটা হাওড়া স্টেশন থেকে, আরো একটা কলকাতা স্টেশন থেকে। হিমগিরি এক্সপ্রেস দুপুর 11:55-তে ছাড়ে, 37 ঘন্টা 5 মিনিট পর গিয়ে পৌঁছায় দুপুর 1টার সময় জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশন। আরও একটা ট্রেন আছে কলকাতা স্টেশন থেকে ছাড়ে 45 ঘন্টা 5 মিনিট পর, পরের দিন সকাল 8:50-এ জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনে ঢোকে জম্মু তাওয়াই এক্সপ্রেস। শিয়ালদা স্টেশন থেকে হামসাফার, হাওড়া স্টেশন থেকে হিমগিরি, কলকাতা স্টেশন থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেস। এই তিনটা ট্রেন কলকাতা থেকে সোজাসুজি যায় জম্মু রেলওয়ে স্টেশন। প্রত্যেকটা ট্রেনের নাম দিয়ে দিচ্ছি, তার সাথে সময়, ভাড়া সবকিছুই ডেসক্রিপশনে লেখা থাকবে। জম্মু তাওয়াই আর হচ্ছে হিমগিরি এক্সপ্রেসের থেকে এই ট্রেনের ভাড়া কিন্তু একটু বেশি, কারণ স্টপেজ কম, তাড়াতাড়ি পৌঁছায়। আমি লিখে দিচ্ছি, স্লিপারও যেতে পারো, তাহলে একটু সস্তায় পৌঁছাতে পারবে। এই বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে মাছের ঝোল, রাইস আর আলু ভাজা, গাজর, এগুলো দিয়ে একটা মিক্স ভেজ মতন। এখন খাওয়া দাওয়া করে একটু শোবো, ঘুম দেবো। তোমরা অবশ্যই বাড়ি থেকে খাবার প্যাক করে নিয়ে আসবে, তাহলে ট্রেনের বাজে খাবার খেতে হবে না, টাকাও বেশি যাবে, খেতেও ভালো হবে না, বেকার একদম। পার করছি শক্তিগড়। বন্ধুরা, ঘড়িতে সময় এখন 3:56, ট্রেন ঢুকছে আসানসোল জংশন। এই ট্রেনের প্রথম হল্ট। घर उधर ही है? कश्मीर। कश्मीर में है? अच्छा। এই যে দাদা, এই দাদা কাশ্মীরে থাকে। मेरा शादी हो गया उधर बंगाल में। अच्छा, बंगाल में शादी हुआ। बिल्कुल, बीवी भी साथ में, बच्चे 2 हैं। अच्छा, बंगाली आता है आपको? बंगाली आता है थोड़ा थोड़ा, थोड़ा थोड़ा आता है। ओल्पो आता है। বন্ধুরা, এটা হচ্ছে আসানসোল জংশন রেলওয়ে স্টেশন। এটা হবে বাংলার শেষ স্টপ। এরপরে যে স্টেশন রয়েছে ধানবাদ, ওটা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যে। তো এই ট্রেন টোটাল 7টা রাজ্যের ওপর দিয়ে যাবে, বাংলা, ঝাড়খণ্ড, বিহার, ইউপি, হরিয়ানা, পাঞ্জাব, জম্মু অ্যান্ড কাশ্মীর। টোটাল 7টা রাজ্যের ওপর দিয়ে চলার পর ফাইনালে গিয়ে পৌঁছাবে জম্মু রেলওয়ে স্টেশন। দেখো, এটা হচ্ছে স্লিপার কোচ, বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, টয়লেটও এসি কামরার মতনই। আসানসোল স্টেশনে ঢোকার টাইম 3:55, 2 মিনিট দাঁড়াবে, তারপর ছাড়বে সোজা ধানবাদ। এটা হচ্ছে বারাকার নদী, এই নদীর ওপারে রয়েছে ঝাড়খণ্ড আর এদিকে বাংলা। দেখো কত সুন্দর ঝাড়খণ্ড রাজ্য। আর একটু পরে অন্ধকার হয়ে যাবে। এসে গেছি ধানবাদ রেলওয়ে স্টেশন। এই প্রথমবার আমি যাত্রাপথে বাড়ি থেকে নিয়ে এসেছি চা বানিয়ে, তো সেটা খাবো। তার সাথে মুড়ি আছে, বাদাম আছে, খেজুর আছে, এগুলো সবই শুকনো জিনিস নিয়ে এসেছি। এই যে ফ্ল্যাক্স, এই ফ্ল্যাক্সেই চা গরম করে নিয়ে এসেছি, অনেকটা রয়েছে, লিকার চা। ফ্ল্যাক্সে কালকে পর্যন্ত এই চা গরম থাকবে, খাওয়া যাবে। এত সুন্দর বানিয়েছি আমি,
আমি নিজেই বানিয়েছি এই চা বাড়িতে, আদা গোলমরিচ এগুলো দিয়ে বানিয়েছি, হেভি লাগছে। এবার সোজা বিহার রাজ্যে যাবে, বিহার রাজ্যের গয়া রেলওয়ে স্টেশনে। ঘড়িতে এখন সময় হচ্ছে 5:56, ট্রেন ঢুকছে গয়া জংশন স্টেশনে। এখন অনেকটাই সময়, বাইরে অন্ধকার হয়ে গেছে। আমি পাতিয়ে নিয়েছি কম্বল, চাদর, বালিশ সব পাতিয়ে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্নই আছে দেখে তাই মনে হচ্ছে। এই ট্রেনে রয়েছে প্যান্ট্রি কার, আর প্যান্ট্রি কার থেকে কি খাবো রাতে সেই জন্য অর্ডার নেওয়া হচ্ছে। তো আমি আর কিছু খাচ্ছি না রাতে, রাতের খাবার রয়েছে রুটি আলু ভাজা। গয়া জংশন রেলওয়ে স্টেশন। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে গয়া জংশন। 7:55 টাইম ছিল, একদম সঠিক সময়ে এসছে। তো এই যে গয়া জংশন, এটা হচ্ছে বিহার রাজ্যের একমাত্র স্টপেজ এই ট্রেনের। এইবার সোজা চলে যাবে দীনদয়াল উপাধ্যায়, যেটা রয়েছে উত্তরপ্রদেশ রাজ্যে। আর এই যে গয়া জায়গাটা হর্ন দিয়ে দিয়েছে, এই যে গয়া জায়গাটা তোমরা হয়তো সবাই জানো যে হিন্দু ধর্ম আর বৌদ্ধ ধর্মের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এই গয়া। অনেক দূর দূর থেকে মানুষেরা এখানে আসে। 2 মিনিট দাঁড়িয়ে ট্রেন ছেড়ে দিয়েছে। চলো ভেতরে যাই, ঠান্ডা অনেক। এবার রাতের খাওয়া দাওয়া করতে হবে। দুপুরে খেয়েছিলাম মাছ ভাত, আর এখন রাতে বাড়ি থেকে আনা রুটি আর ভাজা খাবো, আলু ভাজা, ফুলকপি ভাজা, এগুলো খেয়ে ঘুমিয়ে পড়বো। ট্রেন এখন ছুটছে দীনদয়াল উপাধ্যায় স্টেশনের দিকে। এই হচ্ছে রুটি, এই হচ্ছে ভাজা। অধিকাংশ সবাই শুয়ে পড়েছে, কেউ কেউ খাচ্ছে। শুভ সকাল। ঘড়িতে সময় এখন সকাল 6:07। এখনো বাইরে অন্ধকার, প্রচন্ড ঠান্ডা। এখন আমি রয়েছি উত্তরপ্রদেশ রাজ্যের ক্যাপিটাল শহর লখনউ চারবাগ স্টেশনে এখন রয়েছি। প্রচন্ড ঠান্ডা, কি বলবো। আমার ঠান্ডাও লেগে গেছে, শরীর একটু খারাপ হয়ে গেছিল কালকে রাতে। 2টো স্টেশন আমরা পার করে ফেলেছি, দীনদয়াল উপাধ্যায় বেনারস, তারপর এই যে লখনউ চারবাগে ঢুকেছে। এরপরে রয়েছে বারেলি জংশন। তো উত্তরপ্রদেশ রাজ্যটা অনেকটা বড়, তো অনেক কটা স্টপেজ রয়েছে এই রাজ্যে। তারপর হরিয়ানা পাঞ্জাব হয়ে আমরা জম্মু অ্যান্ড কাশ্মীরে প্রবেশ করব। তো দেখছো বাইরে কেমন কুয়াশা। এদিকে 6:05 টাইম ছিল লখনউ ঢোকার, ঢুকে গেছে 5:58-তে। ট্রেনটা দারুণ চলছে। 971 কিলোমিটার আমরা কভার করে ফেলেছি, এখনো অনেকটাই বাকি। আজকে সারা দিন ট্রেন চলবে, তারপর রাত 11:25-এ ঢুকবে জম্মুতে। চায় কফি এখনো গরম আছে, হালকা গরম আছে, একদম ঠান্ডা হয়নি। মুড়ি আর সাথে চা। বাইরে একদম সাদা হয়ে রয়েছে, এত কুয়াশা। এইরকম কুয়াশা থাকে বলেই এই সময় অনেক ট্রেনই ক্যান্সেল করে দেয়। ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল 10টা। আমি তৎকাল টিকিট করতে দিয়েছি কাটরা থেকে শ্রীনগর যাওয়ার বন্দে ভারত। দেখি টিকিট কনফার্ম হয় কিনা। ঘড়িতে সময় 10:45, এসে গেছি বারেলি রেলওয়ে স্টেশন। 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছে। তৎকাল টিকিট যেটা করতে দিয়েছিলাম হয়নি, ট্রেন এখনো ছেড়ে দেবে। তো তৎকালে যে টিকিট করতে দিয়েছিলাম কনফার্ম হয়নি। আর ওয়েটিং লিস্টে যেটা কাটা রয়েছে সেটা রয়েছে 60 ওয়েটিং লিস্ট, 60। অনেক নাম্বার হয় ওটা, জানি না হবে কিনা। হবেই না, আমি ভেবে রেখেছি। টিকিট হয়নি বলে কোনো অসুবিধা নেই, কোনো না কোনো রাস্তা বেরাবে, অনেক রাস্তাই আছে যাওয়ার। এখনও আমরা রয়েছি উত্তরপ্রদেশ রাজ্যে। এরপরে রয়েছে মোরাদাবাদ, তারপর সাহারানপুর, তারপরেই ইউপি রাজ্য শেষ, শুরু হবে হরিয়ানা। হরিয়ানা রাজ্যে রয়েছে একটা হল্ট আম্বালা, পাঞ্জাব রাজ্যে রয়েছে একটা হল্ট লুধিয়ানা, তারপর সোজা জম্মু অ্যান্ড কাশ্মীর। শুভ দুপুরবেলা। ঘড়িতে সময় এখন 1:05। বাইরে এখনো কুয়াশা যায়নি, দেখো মনে হচ্ছে সকাল এখন, এমন বাইরে দেখাচ্ছে। কালকে তো সারাদিন বাড়ি থেকে আনা খাবার খেয়েছিলাম, সকালবেলা শুকনো খাবারগুলো খেয়েছি। আজকে দুপুরবেলায় অর্ডার করলাম প্যান্ট্রি কার থেকে 180 টাকার চিকেন থালি। দেখি কেমন খেয়ে। এই যেরকম প্যাক করে দিয়েছে, ভেজ নন ভেজ দুটোই রয়েছে, যেটা অর্ডার দেবে সেটাই দিয়ে যাবে। ভেজ 140 টাকা, চিকেন 180 টাকা। রাইস, ডাল বেশ গাঢ় গাঢ় আছে। এটা আলু মটরের তরকারি, এক্সট্রা ভাত রয়েছে। এই হচ্ছে চিকেন 2 পিস।
ডাল সবজি মোটামুটি লেগেছে, এবার চিকেনটা খেয়ে দেখি। ঠিকঠাক ট্রেনের খাবার যেমন হয় বাড়ির মতন আশা করা যায় না। 3:09 মতন বাজে, এসে গেছি সাহারানপুর, যেটা হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের শেষ রেলওয়ে স্টেশন, মানে এই ট্রেনের শেষ স্টপেজ। এরপরেই হরিয়ানা। ট্রেন এখন চলছে 35 মিনিট লেটে। এরপরে আম্বালা 4:25-এ রয়েছে, তারপর লুধিয়ানা 6টা। चाय कॉफी ট্রেনটা ভালোই চলছে, লেট হচ্ছে কিন্তু টেনে দিচ্ছে, 10 মিনিট আর লেট আছে। 1750 কিলোমিটার অতিক্রম করে ফেলেছে আমাদের ট্রেন। সময় 6:17। বন্ধুরা, এটাই হচ্ছে লুধিয়ানা, যেটা হচ্ছে পাঞ্জাবের ইন্ডাস্ট্রিয়াল শহর বলা হয়। ছোলে ভাটুরে 50 টাকা প্লেট, 2 পিস এই ভাটুরে আর ছোলার তরকারি। টাটা লুধিয়ানা। এই লুধিয়ানা থেকে যদি জম্মু তাওয়ায় যায় রেলওয়ে স্টেশন 276 কিলোমিটার, 5 ঘন্টা 44 মিনিট সময় লাগবে, মাঝখানে কোনো স্টপেজই নেই। দেখো, দেখা হয়ে গেছে দুই ভাইয়ের সাথে, আমার ভিডিও দেখে, ওরাও যাচ্ছে কাশ্মীর ঘুরতে। প্রথমবার না, প্রথমবার যাচ্ছে ঘুরতে। কেমন লাগছে? অনেক ভালো। তোর কেমন লাগছে? অনেক ভালো। 10 জন যাচ্ছিস? টোটাল 10 জন এরা যাচ্ছে, তো বেশ ভালোই মজা। যারা প্রথমবার কাশ্মীর যায় ভালোই লাগে, আমারও যেমন ভালো লাগছে। প্রথম আমার এই কাশ্মীর ট্যুর আমি করছি ট্যুর পিকার্স বলে একটা এজেন্সি আছে, তাদের সাথে। তো ওরাই সব অ্যারেঞ্জ করে দেবে। প্রথমে বলেছিলাম আমি যে জম্মুতে থাকবো, পরে ভেবে দেখলাম জম্মুতে থাকার কোনো মানে নেই। যখন বন্দে ভারত ধরবো, যদি কনফার্ম হয়ে যায় টিকিট তাহলে তো ধরতে হবে। তো কাটরা গিয়ে থাকি, যদি কনফার্ম না হয় কালকে কাটরা থেকে আমি পানিহাল বলে একটা স্টেশন আছে, ওখানে নেমে যাব। লোকাল ট্রেনে যাওয়ার আমার খুবই ইচ্ছা, মানে রেলপথে শ্রীনগরে পৌঁছানোর আমার খুবই ইচ্ছা। তোমরা হয়তো অনেকেই জানো জম্মু অ্যান্ড কাশ্মীরে বাইরের সিম, মানে অন্য স্টেটের সিম চলে না, ওখানে প্রিপেইড সিম নিতে হয়। তো এখন দোকান যদি খোলা থাকে তো নেব, না হলে কালকে সকালে নেব কাটরা থেকে। তো ততক্ষণে হোটেলে গিয়ে ওয়াইফাই দিয়ে কাজ চালাতে হবে। কালকের মতন আজকেও রাতের খাবারের অর্ডার নেওয়া হচ্ছে, কারণ প্রায় তো রাত হয়ে যায়, খাবার সময় হয়ে যায়। বসে বসে আমি ম্যাপ দেখছি, আর এটা দেখছি যে বাড়ি থেকে কত দূরে এখন আমরা রয়েছি, কত দূরে এসে গেছি। তো আগে আমার জানা ছিল না, কিন্তু এখন দেখছি যে পাঠানকোট ঢোকার আগে কিছুটা সময় আমাদের এই ট্রেন হিমাচল প্রদেশের ওপর দিয়েও যায়, মানে টোটাল 8টা স্টেটের ওপর দিয়ে এই ট্রেন চলে। সামনে রয়েছে পাঠানকোট, আর এই যে পাঠানকোট এই জায়গাটা একদমই মানে বর্ডার বলতে পারো দুটো রাজ্যের। তো ওটা যখনই পার করব তখনই নেটওয়ার্ক চলে যাবে এই সিমের। তো বাড়িতে যদি কল করা থাকে এখনই করে নেবে পাঠানকোট ঢোকার আগে, না হলে নেটওয়ার্ক থাকবে না। দেখো, এখন সময় হচ্ছে 9:59, মানে 10টা বেজেই গেছে। এই মেসেজটা এসছে 9:55-তে। তো টিকিট কনফার্ম হয়ে গেছে বন্দে ভারতে। ভাবিনি, শেষ যখন দেখেছিলাম 47-48 ওয়েটিং লিস্ট ছিল, এখন দেখাচ্ছে যে কনফার্ম হয়ে গেছে C7-এ। এত ওয়েটিং লিস্ট থাকা সত্ত্বেও যে টিকিট কনফার্ম হবে এটা ভাবিনি। বন্দে ভারতে এটা হয় আমি দেখেছি, পুরীতে একবার যাচ্ছিলাম তখনও অনেক ওয়েটিং লিস্ট ছিল, কনফার্ম হয়ে গেছিল। তোমাদেরও হয়তো অনেকেরই এরকম সিচুয়েশন হতে পারে। তো আমি বলবো শেষ সময় অবধি তোমরা আশা রাখবে মনে, কনফার্ম হয়ে যেতে পারে। 11:13 এসে গেছি জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশন। হ্যাঁ, 1948 কিলোমিটার কভার করে ফেলেছি, কত আগে এসে গেছি। এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। এই যে বন্ধুরা, 2 নম্বর আর 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে রয়েছে ওভারব্রিজ। বন্ধুরা, এসে গেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে বেরাতে হবে। তো 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে টিকিট কাউন্টার, ওয়েটিং হল, রিটায়ারিং রুম সবই আছে। স্টেশনের বাইরে এসে তোমরা শুনতে পারবে, অনেকেই বলবে যে শ্রীনগর নিয়ে যাচ্ছি, চলো চলো এরকম বলবে, হিন্দিতে বলবে। তো ভাড়া 600 টাকা থেকে শুরু হয়। বড় ট্রাভেলার গাড়ি হলে 600 টাকায় পার পার্সন হিসেবে নিয়ে যাবে শ্রীনগর। শ্রীনগর এখান থেকে অনেকটাই দূরে, 240 কিলোমিটার দূর। তো আমি তো এজেন্সির মাধ্যমে যাচ্ছি, আমি কাটরা যাব আজকে। বেশ ভালোই ঠান্ডা, আর এই ঠান্ডায় এখানে পাওয়া যাচ্ছে গরম গরম চা, বিস্কুট। বড় বড় সব রেস্টুরেন্টও রয়েছে চারিপাশে, হোটেলও আছে। স্টেশনের বাইরে SBI এটিএম, পাঞ্জাব ব্যাংক এটিএম, তাছাড়া রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক এটিএম। এই জায়গা থেকে ট্যাক্সি বুকিং করতে পারবে। এখানে রয়েছে সব গাড়ি। সবাই বলছে শ্রীনগর কাটরা, শ্রীনগর কাটরা, অনেক গাড়ি কিন্তু পাবে।
উনি বলেছিল এক্সিট গেট দিয়ে বেরাতে, আমি এন্ট্রি গেট দিয়ে বেরিয়েছি। তো পরে একজনের ফোন দিয়ে ফোন করে জানতে পারি যে আমি এন্ট্রি গেট দিয়ে বেরিয়েছি, ভুল রাস্তা দিয়ে। এখনই গাড়ি আসবে আর ওই গাড়ি করে আমি যাব। এই যে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া। বন্ধুরা ঘড়িতে সময় 12:04, এখন বেরাচ্ছি জম্মু স্টেশন থেকে কাটরার উদ্দেশ্যে। 60 কিলোমিটার জম্মু থেকে কাটরা। ট্রেনে আমার একটু শরীরটা খারাপ হয়েছিল, সর্দি লেগেছিল। তো এই দাদাকে বলেছিলাম যে ওষুধ নিয়ে নিতে, তো উনি নিয়ে এসছে আমার জন্য ওষুধ। এখন এটা খাবো, খেয়ে ঘুম দেবো, আশা করছি কালকে সকালে ঠিক হয়ে যাবে। চাকপাল এই দাদা, থ্যাংক ইউ দাবাই লানে কে লিয়ে। হ্যাঁ, না হলে প্রবলেম হতো, দোকান তো বন্ধ হয়ে গেছে। हमारे बच्चों जैसे हैं यार, आपको ऐसी बात नहीं भैया, मैं तो जैसे কি সুন্দর, দিনের বেলা হলে পুরো পাহাড় দেখতে পারতাম। বন্ধুরা আমার সামনে দেখছো একটা পাহাড় রয়েছে, যে পাহাড়ে লাইট জ্বলছে। এটা হচ্ছে সেই পাহাড় যে পাহাড়ের উপরে রয়েছে মাতা বৈষ্ণব দেবীর মন্দির। এই পাহাড়ের নিচেই একটা হোটেলে থাকবো, হোটেল অনুরাগ। ওখানে আজকে রাতে থেকে কালকে সকাল সকাল এখান থেকে স্টেশন একদমই কাছে, ট্রেনে উঠে শ্রীনগর। এই হোটেলেই আজকে রাত কাটাবো। এখান থেকে দেখা যাচ্ছে মাতা বৈষ্ণব দেবী মন্দির। চলো, শরীর অনেক ক্লান্ত আছে, এত লম্বা যাত্রা, মাথা এখনও ব্যথা করছে। ওষুধ খেলাম, ঠিক হয়নি এখনও। চেকিং করি, তারপর রুমে গিয়ে রুম দেখাচ্ছি। হোটেলটা বেশ সুন্দর। এই হোটেলও কিন্তু ট্যুর পিকার্স থেকেই অ্যারেঞ্জ করে দিয়েছে, কিছুই তোমাদের করতে হবে না যদি এজেন্সির মাধ্যমে আসো। এই বন্ধুরা এটা হচ্ছে রুম। রুমে ঢোকার ডান দিকেই রয়েছে টয়লেট। এই যে বেশ বড় সড়ো রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, এক রাতের ব্যাপার। এটা হচ্ছে রুম, রুমটা বেশ বড়। রাতের খাবার বলে দিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছে। যদি রাতে খাও সেটা বলে দেবে, হোটেল থেকেই খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, বানিয়ে দেবে। তো আমি বলে দিয়েছিলাম ট্রেনের খাবার খাবো না, হোটেলে গিয়েই খাবো, রাত হোক হোটেলেই খাবো। তো এটা রয়েছে রাতের খাবার, রাতে খেয়ে ঘুমাবো। রুমটা দেখছো খুবই সুন্দর, বড় সড়ো। এই দিক থেকে বাইরের ভিউ দেখা যাবে, এই যে শহরের ভিউ দেখা যাচ্ছে। বন্ধুরা শুভ সকাল, ঘড়িতে সময় সকাল 7:07। আজ হচ্ছে ডিসেম্বর মাসের 17 তারিখ, 3 নম্বর আজকে দিন। আজকে কাটরা থেকে যাব শ্রীনগর। আমি এখন যে হোটেলে রয়েছি সেই হোটেল থেকে কাটরা রেলওয়ে স্টেশন 1.2 কিলোমিটার। সকাল সকাল এখানে অনেক মানুষজন দেখছি, অনেকে হয়তো স্টেশন যাবে, আবার অনেকে ট্রেক শুরু করবে পাহাড়ে ওঠার জন্য, মায়ের মন্দিরে যাওয়ার জন্য। আজকে আমার উদ্দেশ্য শ্রীনগর, তার জন্য বেরিয়ে পড়ি। শেষ দিন, এখানেই আসবো আবার। কালকে যে দাদা জম্মু থেকে এখানে দিয়ে গেছিলো সেই দাদাই এসছে। এগুলো সবই প্যাকেজের মধ্যেই থাকবে, তোমাদের টেনশন নিতে হবে না। এসে গেছি স্টেশন, একদমই কাছে, পায়ে হেঁটেও অনেকে চলে আসতে পারবে। কি দারুণ লাগছে। কালকে যখন এসেছিলাম পুরো অন্ধকার ছিল, তেমন কিছুই দেখা যাচ্ছিল না, কিন্তু সকালে দেখতে পাচ্ছি চারিপাশে পাহাড়। বন্ধুরা আমি জীবনে প্রথমবার কাশ্মীর ঘুরতে এসেছি। আমার সাথে যা যা হবে, যা যা দেখবো, সবকিছুই আমার কাছে নতুন। তো সবকিছুর মধ্যে এই যে ট্রেন জার্নি, এটাও আমার খুবই করার ইচ্ছা ছিল। এই ট্রেন জার্নি খুবই সুন্দরতম একটা ট্রেন জার্নি। উঁচু ব্রিজ, লম্বা টানেল, সুন্দর সবুজ পাহাড়ি দৃশ্য, সব মিলিয়ে দুর্দান্ত একটা অভিজ্ঞতা এই ট্রেন জার্নিতে আমাদের হবে। স্টেশনটা এত সুন্দর, সবাই দাঁড়িয়ে ছবি ভিডিও করছে। এই রেলপথ হওয়াতে খুবই সহজ হয়ে গেছে শ্রীনগর পৌঁছানো। স্টেশন বাইরে থেকে এরকম দেখতে লাগে, খুবই সুন্দর, সবাই বাইরে দাঁড়িয়ে ছবি ভিডিও তুলছে। আর দেখছো এই বড় বড় সব পাহাড়, উঁচু উঁচু। আরও অনেক কিছুই দেখানোর আছে, বলার আছে। তো এখন স্টেশনের ভেতরে যাই, 7:26 বাজে, 8:10-এ ট্রেন ছাড়বে কাটরা স্টেশন থেকে। চলো ভেতরে যাই, ভেতরটা দেখাই। বন্ধুরা এসে গেছি স্টেশনের ভেতরে। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। দেখো এটাই হচ্ছে বন্দে ভারত, যেটা যাবে শ্রীনগর। আমার কোচ নাম্বার হচ্ছে C7। C7 হচ্ছে আমার কোচ নাম্বার। এটা হচ্ছে C13, C7। এখনো সব গেট খোলা হয়নি, লাইট চালিয়ে দিয়েছে। সামনেই দেখতে পাচ্ছি পাইলট ক্যাবিন, যেখান থেকে ট্রেনটা চালানো হয়। আমার সিট নাম্বার 9, উইন্ডো সাইড। ভালো সিটই পেয়েছি, যেটা দরকার অতি অবশ্য। ট্রলিটা তুলে দিলাম, অনেক স্পেস, বড় বড় ট্রলিও রাখা যাবে। এই হচ্ছে আমার সিট, 9 নম্বর উইন্ডো সাইড। খুবই সুন্দর, যেমনটা হয় বন্দে ভারত।
দিল্লি থেকে সোজাসুজি অনেক ট্রেনই আছে কাটরা আসার জন্য, তাছাড়া জম্মু থেকেও আছে, কিন্তু সোজাসুজি শ্রীনগর পর্যন্ত যাওয়ার কোনো ট্রেন নেই। সেটা দিল্লি থেকে বলো, জম্মু থেকে বলো। এখনও শুরু হয়নি, যেদিন শুরু হবে সেদিন দারুণ ব্যাপার হবে, কষ্ট অনেকটাই কমে আসবে, খরচও কমবে। এই যে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, কোথায় যাবে ঠিক জানি না। অন্যান্য বন্দে ভারত থেকে এই বন্দে ভারত একটু আলাদা, কারণ এই বন্দে ভারতের টয়লেটে রয়েছে গিজার, মানে নল যেন ঠান্ডায় জমে না যায়, জল জমে না যায় সেই ব্যবস্থা রয়েছে। হিটার সিস্টেম রয়েছে পুরো ট্রেনের মধ্যে। অনেক কিছুই চেঞ্জেস আছে, শুধু এখানে না। দেখতেই পারছো কত পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু। সুন্দর এই জায়গায় বন্দে ভারত আরও বেশি সুন্দর দেখাচ্ছে। কাটরা থেকে শ্রীনগর যাওয়ার দুটো বন্দে ভারত ট্রেনই চলে। এখন আমি রয়েছি সকাল 8:10 বন্দে ভারতে। এই ট্রেনটা 26401 সকাল 8:10 ছাড়ে, 2 ঘন্টা 58 মিনিট পর সকাল 11:08 গিয়ে পৌঁছায় শ্রীনগর রেলওয়ে স্টেশন। সপ্তাহে একদিন এই ট্রেন চলে না, মঙ্গলবার করে এই ট্রেন চলে না। আরও একটা বন্দে ভারত ট্রেন রয়েছে যেটা দুপুর 2:55 ছাড়ে, 2 ঘন্টা 58 মিনিট সময় লাগে। একই সময় লাগে দুটো বন্দে ভারতেরই। বিকেল 5:53 গিয়ে পৌঁছায় শ্রীনগর। এই ট্রেনটা বুধবার করে চলে না, মানে আজকের এই দিনে এই ট্রেনটা চলছে না, যে কারণে এই ট্রেনে প্রেশারটা বেশি। যেই দিন একটা ট্রেন চলে, একটা বন্দে ভারত, ওই দিনে একটু প্রেশার বেশি হয়, কারণ বুঝতেই পারছো সবাই একই ট্রেনেই টিকিট করার চেষ্টা করে। মাতা রানীর ইচ্ছা যে আমি টিকিটটা পেয়ে গেছি। কাটরা থেকে শ্রীনগর 193 কিলোমিটার রেলপথে। 8:09 বাজে, একদম সঠিক সময়ে গেট বন্ধ হয়ে গেছে। লেট কিন্তু করবে না, তাহলে গেল। যাত্রা শুরু হয়ে গেল। এইবারই দেখবো সুন্দর সুন্দর সব দৃশ্য। এই যাত্রাপথে 3টে দারুণ দারুণ জিনিস দেখতে পারবো। স্টেশন ছাড়ার পরপরই একটা টানেলের ভেতরে ঢুকেছে, এটা প্রথম টানেল। এইরকমই অনেক টানেল আমরা দেখতে পারবো পুরো যাত্রাপথে। এখন সবাইকে দেওয়া হচ্ছে জলের বোতল 1 লিটার। টিকিটের সাথেই খাওয়া দাওয়া ইনক্লুডেড থাকবে। আর এই ট্রেনে ননভেজ পাওয়া যায় না, সবই ভেজ। 3 নম্বর টানেল। অনেক এরকম টানেল আসবে, সব দেখানো অসম্ভব। এই রুটের সবচেয়ে লম্বা টানেল হবে পীর পাঞ্জাল টানেল, 11.2 কিলোমিটার। আরও দুটো জিনিস রয়েছে, সেটা হচ্ছে আঞ্জি ঘাট কেবল ব্রিজ, আরও একটা চেনাব ব্রিজ। সবাই জানোই ওটা ওয়ার্ল্ডের সবচেয়ে উঁচু রেল ব্রিজ। একটার পর একটা টানেল এসেই যাচ্ছে। বন্ধুরা, অ্যানাউন্স করা হচ্ছে যে আঞ্জি ঘাট যে কেবল ব্রিজ সেটা আসতে চলেছে। এই বন্ধুরা, শুরু হয়ে গেছে, কি অসাধারণ। এটাই হচ্ছে আঞ্জি ঘাট, আঞ্জি খাদ কেবল ব্রিজ। ব্যাক টু ব্যাক টানেল আছে একটার পর একটা। কিভাবে যে এই রুটটাকে বানিয়েছে, কত কষ্ট হয়েছে, কত সময় লেগেছে, ওটাই ভাবছি। কত স্মুথ সমানভাবে এগিয়ে যাচ্ছি। পাহাড় তো উঁচু নিচু হয়, কিন্তু সেটা বুঝতেই দিচ্ছে না। কাটরা থেকে শ্রীনগর যাওয়ার মাঝখানে দুটো স্টেশনে এই ট্রেন দাঁড়ায়। প্রথমে রিয়াজি বলে একটা স্টেশন, 8:28 ঢুকছে এখনই। তারপরে রয়েছে বানিহাল 9:56। কতটা উঁচু, নিচে সব ছোট ছোট বাড়িঘর, চাষের জমি, এগুলো দেখছি। এই রুটটা এত সুন্দর, সবার হাতে ফোন, সবাই জানালার দিকে চেয়ে রয়েছে কখন কি দেখতে পারি। এই এসে গেছি রিয়াজি রেলওয়ে স্টেশন। অনেকেই কিন্তু এই স্টেশন থেকে উঠবে, তো ওখান থেকে মিস হয়ে গেলে এখান থেকেও তোমরা ট্রেনটাকে ধরতে পারো। গাড়ি করে হয়তো আসা যায়, রাস্তা আছে। আমার পাশে দাদা রয়েছে, সে এখান থেকে উঠলো। রিয়াসি স্টেশনের পরেই দেখতে পারবো চেনাব ব্রিজ। দেয়া হলো মশলা চা আর তার সাথে বিস্কুট। চেনাব ব্রিজ এখনই ঢুকবে। বন্ধুরা, সবকিছুই তো বলেছি, কিন্তু ভাড়াটা বলা হয়নি। এই ট্রেনে রয়েছে দুটো ক্লাসের ভাড়া আমি লিখে দিচ্ছি। এটা হচ্ছে বাকাল স্টেশন, এরপরেই চেনাব ব্রিজ শুরু হয়। ভেবেও ভালো লাগছে যে আজকে আমি চেনাব ব্রিজের ওপর দিয়ে যাব। সবাই ফোন নিয়ে রেডি। এই শুরু হয়ে গেল। নিচে রয়েছে চেনাব রিভার, নিচে রয়েছে চেনাব নদী, তার উপরে চেনাব ব্রিজ। অসাধারণ। मौसम संबंधी परिस्थितियों का सामना कर सकती है, जिससे आपकी यात्रा सुरक्षित रहेगी।
इसकी एक झलक पाने के लिए হ্যাঁ বন্ধুরা, এটাই হচ্ছে চেনাব ব্রিজ। 1.3 কিলোমিটার লম্বা, আর নিচে চেনাব নদী থেকে পুরো ওপর পর্যন্ত 359 মিটার উঁচু, যেটা আইফেল টাওয়ার থেকেও লম্বা। ব্রিজটা এত বড়, এতটা চওড়া, ট্রেনে বসে কিন্তু তেমন ভালো বুঝতেই পারবে না যে এটা চেনাব ব্রিজ। যদি পাশ থেকে দেখা যেত নেমে, মানে ট্রেনে না থেকে নিচ থেকে কোনো জায়গা থেকে দেখা যেত, তাহলে সুন্দর ব্রিজটাকে দেখা যেত যে কতটা উঁচু, কতটা বড়, কতটা সুন্দর। সময় এখন 9:13, দেওয়া হচ্ছে ব্রেকফাস্ট সবাইকে। এইভাবে দেওয়া হয় ব্রেকফাস্ট। এটা রয়েছে পোহা, বাদাম মটর দিয়ে সুন্দরভাবে বানানো। বন্ধুরা, আমি তো বলেছি তোমাদের এই ট্রেনে শুধু ভেজ পাওয়া যায়। ভেজের মধ্যে দুটো অপশান রয়েছে, একটা শুধু ভেজ, নর্মাল ভেজ, যার মধ্যে পোহা, লুচি আর আলুর তরকারি দেওয়া হবে। আরও একটা অপশান রয়েছে ডায়াবেটিক ভেজ, সেটার মধ্যে কি হয়, শুধুমাত্র পোহা দেওয়া হয়, রুটি আর তরকারিটা দেওয়া হয় না। এখন যে টানেলের ভেতর দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে লম্বা টানেল এই রুটের, 12.3 কিলোমিটার। একটু স্লো স্লো যাচ্ছে এখন। ট্রেন ঢুকছে বানিহাল, সুন্দর একটা গ্রাম, পাহাড়ি গ্রাম। যখন বরফ থাকে না, এই পাহাড়গুলো যেগুলো দেখা যাচ্ছে সব সাদা থাকে। এই জায়গা থেকেই বরফ দেখা যায় যখন মানে বরফ পড়ে। বানিহাল থেকে শ্রীনগরের যে ট্রেন জার্নি দারুণ হয়, লোকাল ট্রেন। যদি টিকিট কনফার্ম না হতো এই বন্দে ভারতে, তাহলে লোকাল ট্রেনে করেই এই স্টেশন থেকে আমি যেতাম শ্রীনগর। দেখছো কত সুন্দর দেখাচ্ছে পাহাড়গুলো, রুক্ষ সূক্ষ্ম রয়েছে এই সময়। বানিহাল এই যেরকম লোকাল ট্রেন হয় এখানে পাহাড়ে যেগুলো চলে। বানিহাল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছে। বানিহাল স্টেশনটা একদমই রোডের পাশে। এটাই হচ্ছে জম্মু শ্রীনগর রোড। বন্ধুরা, ফটো ভিডিওতে যেমনটা দেখেছিলাম তার থেকে বেশি সুন্দর দেখাচ্ছে নিজের চোখে। এই যে গাছগুলো দেখছো, এগুলো হচ্ছে সফেদা গাছ। এই গাছে কোনো ফল হয় না, কিন্তু দেখতে দারুণ লাগছে এই গাছের জন্য। যখন পাতা থাকে তখন হয়তো আরো বেশি ভালো দেখায়, সবুজ পাতা। এই গাছগুলো অনেক দেখা যাচ্ছে। বন্ধুরা, খুবই দরকারি একটা ইনফরমেশন, যারা কলকাতা থেকে জম্মু এসে শরীর আর দিচ্ছে না, চাইছো যে জম্মুতেই থাকি হোটেল নিয়ে, পরের দিন তোমরা যাবে কাটরা, আর অল্প খরচে যাবে, সেটাও পারবে। কারণ জম্মু থেকে কাটরা লোকাল ট্রেন, এক্সপ্রেস ট্রেন চলে। সকাল 4:55-তে হিমকুন্দ বলে একটা ট্রেন রয়েছে, হিমকুন্দ এক্সপ্রেস, যেটা সকাল 4:55-তে ছাড়ে জম্মু স্টেশন থেকে। 2 ঘন্টা 15 মিনিট পর 7:10-এ কাটরা স্টেশনে ঢোকে। 1 ঘন্টা হাতের সময় পাবে বন্দে ভারত ধরার। একদমই সঠিক সময়ে এসে গেছি শ্রীনগর। ঘড়িতে সময় 11:09। জীবনে প্রথমবার শ্রীনগর স্টেশনে। ওহ, কি দৃশ্য ছিল, অসাধারণ। জীবনে একবার হলেও যারা শ্রীনগর আসছো, কাশ্মীর ঘুরতে আসছো, বন্দে ভারতে করে আসো। এই রুটটা যে এত সুন্দর কি বলবো। জম্মু কাটরাতে তেমন ঠান্ডা ছিল না, কিন্তু এখানে অনেক ঠান্ডা, নেমেই বুঝতে পারছি। ট্রেন থেকে নেমে এখন এদিক থেকেই বাইরে বেরাতে হবে। এটা হয়তো 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই তোমাদের বাইরে বেরাতে হবে। তো বন্ধুরা, এসে গেছি স্টেশনের বাইরে। তো এখন ট্যুর এজেন্সি থেকেই, ট্যুর পিকার্স থেকেই গাড়ি পাঠিয়ে দেবে, সেই গাড়ি করে চলে যাবো হোটেলে। এই দেখো, এটা হচ্ছে শ্রীনগর রেলওয়ে স্টেশন বাইরে থেকে, খুবই সুন্দর।
सिम मिलेगा सिम सिम कितना लगता है হ্যাঁ 400 400 আমার তো সিম নেওয়া হয়নি, এখন আমি নেব। সিম কার্ড নেওয়ার জন্য আধার কার্ডই শুধু লাগবে, আর ফটো তুলবে, ব্যাস হয়ে যাবে। 400 টাকায় 28 দিনের আনলিমিটেড কল, আনলিমিটেড ডাটা। যখন সিম লাগাবে ইউপিআই সেট করা যে সিম আছে, যে স্লটে আছে 2 নম্বরে থাকলে 2 নম্বরেই রাখবে, না হলে কিন্তু ইউপিআই উড়ে যাবে। আবারও নতুন করে ওটিপি করতে হবে, ওটা আর হবে না এখানে। ব্যাস, এবার আর কোনো টেনশন নেই, সিম অন হয়ে গেছে। সিম অন হতে 10 মিনিট মতো সময় লাগে, অন হওয়ার পরেই যাবে। আগে থেকে মানে সিম অন না করে টাকা দিয়ে চলে যাবে না। অনেক সময় কি হয়, সিম অন হয় না, ফেলড হয়ে যায়। স্টেশন থেকে বেরিয়ে এটা হচ্ছে পার্কিং, এখানেই সব গাড়ি দাঁড়িয়ে থাকে। এই জায়গা থেকে কাশ্মীরের যে কোনো জায়গায় তোমরা যেতে পারো, সোনমার্গ, গুলমার্গ, পেহেলগাম, আরও যে সব জায়গা আছে। দাদাকে পেয়ে গেছি, এই দাদার সাথেই যাব। এখান থেকে 10-12 কিলোমিটার হবে হোটেল। শ্রীনগর জায়গাটা সমান জায়গা, বেশি পাহাড়ি জায়গা না। চারিপাশে পাহাড় রয়েছে, হিমালয় পাহাড়, মাঝখানে এই শ্রীনগর শহর, খুবই সুন্দর। এখন তো ফগি চারিপাশে ধোঁয়াশার জন্য দূরে দেখা যাচ্ছে না। যদি পরিষ্কার আকাশ থাকে তাহলে দূরের পাহাড় দেখা যায়। मॉरिस अप्रैल में अलग इधर मजा है, यहाँ अलग अलग सीजन में अलग अलग मजा है। বন্ধুরা, সুন্দর এই শ্রীনগর শহর সমুদ্রপৃষ্ঠ থেকে 1585 মিটার উচ্চতায়। খুবই সুন্দর এই শহর। যাচ্ছি হোটেলে। এই যে উসমান ভাইয়ের সাথে আমরা বাকি যে কটা দিন ঘুরবো। দারুণ জায়গা রয়েছে দেখার। কাশ্মীরে 20 তারিখ থেকে, ডিসেম্বর মাসের 20 তারিখ থেকে 10 দিন চিলাই কালাম বলে একটা মানে সময় চলে, যে সময় বেশি ঠান্ডা থাকে। তো এর মধ্যে আমরা এসে যখন তখন যে কোনো সময় বরফ পড়তে পারে। এই ট্যুরের মধ্যেই বরফ দেখতে পারি, সেটাই দাদা বলছে। দেখা যাক কি হয়, সেটা কপাল বলবে। বারোটা 13 এসে গেছি হোটেল নিসার বলে থাকার জায়গায়। ওকে ভাইয়া, কালকে দাদা বড় আসবে 9টার সময়। এটা হোটেল, সামনে গাড়ি রাখার জায়গা রয়েছে। চলো যাই ভেতরে। হ্যাঁ, এটা হচ্ছে রিসেপশন। এখানে চেক আউট টাইম হচ্ছে সকাল 11টা। হোটেলটা বেশ ভালোই লাগছে, তার সাথে ঠান্ডা। দেখো, এটা হচ্ছে রুম। এখানে 2 জন শুতে পারবে, এখানে 1 জন। ফ্যানও দেখছি রয়েছে, গরমের সময় হয়তো একটু গরম থাকে এখানে। এদিকে রয়েছে টয়লেট, এটা টয়লেট। গিজার আছে যেটা দরকার। টাওয়াল, সাবান দিয়েছে, জলের জগ রয়েছে, টিভি আছে। আছে ডাল লেক কিতনা দূরে? ডাল লেক এখান থেকে 10-15 মিনিট সময় লাগবে। বেড হিটার আছে। এটা বেশ ভালো, না হলে বিছানা গরমই হতে চায় না। সময় 3:31। স্নান করে নিয়েছি, অনেক কষ্ট হয়েছে। গিজার ছাড়া, গরম জল ছাড়া স্নান করা অসম্ভব। তো এই হোটেল থেকেই দুপুরে খাওয়া দাওয়া করছি। এটা প্যাকেজের মধ্যে থাকবে না, এক্সট্রা ভাবে তোমাদের নিতে হবে। দুপুরের লাঞ্চে নিয়েছি রাইস, ডাল, চিকেন, মিক্স ভেজ, যার মধ্যে রয়েছে পনির। প্রথমে ভাবছিলাম বাইরে গিয়ে খাবো, কিন্তু এত ঠান্ডা লাগছে, বাইরে এখন যেতে ইচ্ছা করছে না। একটু রেস্ট করবো খাওয়া দাওয়া করে, তারপর বেরাবো লাল চক। ওই জায়গাটা খুবই জমজমাট, ওখানে বড় মার্কেট আছে। খাবারের টেস্ট ভালো। বন্ধুরা, শুভ সন্ধ্যা। ঘড়িতে সময় 7:48। দুপুরে খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিয়েছি। তারপর এখন আমি এসে গেছি কোথায় দেখো, এদিকে লাল চক। ঐতিহাসিক এই জায়গা। আমাদের হোটেল থেকে 2.7 কিলোমিটার পায়ে হেঁটে হেঁটে এসে গেছি। বেশিক্ষণ সময় লাগেনি। যাওয়ার সময় অটো করে যাব, কত কি ভাড়া পরে বলছি। এখান থেকে আমাদের হোটেল পর্যন্ত আমি এখন স্পষ্টভাবে তোমাদের কিছু কথা বলবো। তোমরা যারা এখন কিছুই বুঝতে পারছো না যে আমি কেমনভাবে ট্যুর করছি, তাদের আমি একটু ভালো করে বুঝিয়ে বলি যে আজকে প্রথম রাত শ্রীনগরে, আরও 3 রাত এখানে থাকবো। কালকে যাব সোনমার্গ, তারপরের দিন গুলমার্গ, শেষ দিন শ্রীনগরে সাইট সিন করবো, যা যা ঘোরার জায়গা আছে এই শহরে। হাউস বোটে থাকবো ওই দিন, তারপর পেহেলগামে চলে যাব। আমার মতন যারা নতুন এখানে আসবে, প্রথমবার প্ল্যানিং করছো, তারা অবশ্যই এই পরপর সব ভিডিওগুলো দেখতে পারো, তাহলে সুবিধা হবে। আমি যা দেখবো, যা বুঝবো, তাই তোমাদের দেখাবো। এখনো পর্যন্ত কাশ্মীরে এসে আমার কোনো খারাপ অভিজ্ঞতা হয়নি, খুবই সুন্দর লেগেছে। মানুষজনের ব্যবহার বলো, সবকিছু আমার ভালোই লেগেছে, খারাপ কিছু লাগেনি। 1980 সালে এই যে পেছনে ক্লক টাওয়ার, এটা তৈরি হয়েছিল। আরও এই জায়গা ঘিরে অনেক ইতিহাস রয়েছে, সেটা আর বলছি না, অনেক লম্বা হয়ে যাবে, এমনি ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। এখন হোটেলে যাব, হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো।
শরীরটা ক্লান্তও রয়েছে, অনেক লম্বা জার্নি করেছি, ঘুমটা কমই হয়েছে, দুপুরে কিছু ঘন্টাই ঘুমিয়েছি। তো এখন একটু হাঁটাহাঁটি করি, কিছু খাওয়া দাওয়া করি, আর পরিবেশ দেখছি, ভালোই লাগছে। মানে লাল চকে জায়গাটা বলতে পারো মল রোডের মতন, খুবই সুন্দর এই জায়গা, সাজানো গোছানো, দুপাশে কেনাকাটার দোকানপাট, খাওয়া দাওয়ার রেস্টুরেন্ট সব আছে। এখানে এসে সবাই ছবি তোলে, ভিডিও করে, বসে থাকে, বসার জায়গাও রয়েছে, খুবই সুন্দর। এই ঘড়ির সামনে ছবি না তুললে কেউ বিশ্বাসই করবে না যে লাল চকে আছি। লালচক জায়গাটা কিন্তু অনেকটাই বড়, এখানে বড় বড় মার্কেট রয়েছে। দেখো এখানে বিক্রি হচ্ছে কাওয়া, যেটা কাশ্মীরে খুব ফেমাস। কাওয়া হচ্ছে 50 টাকা 1 কাপ। আমি খাবো গরম গরম কফি। 8টা বেজে গেছে, রাইট 8টা। প্রতি ঘন্টায় এই ক্লক টাওয়ারে টং টং করে আওয়াজ হয়। এটা ক্লক টাওয়ার, তার নিচেই এখানে টোটো অটো সব থাকে, হোটেল বা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। यहाँ से डाल गेट कितना रुपए लगते हैं? बैठो कितना 2 लोग हैं? 100 रुपया 100 रुपया। 100 টাকা ভাড়া বলছে ডাল গেট পর্যন্ত। লাল চক এই জায়গায় ঘোরাঘুরি, কেনাকাটা, খাওয়া দাওয়া সব জমিয়ে হবে, অনেক দোকানপাট। লাল চকের ফেমাস এই মার্কেট, মাক্কা মার্কেট। এখানে অনেক কেনাকাটার জিনিস তোমরা দেখতে পারবে, শীতের পোশাক আশাক সব রয়েছে। অনেক লম্বা এই মার্কেট, এদিকে গলি রয়েছে, সোজা গেলে দোকান আর দোকান। দেখেও ভালো লাগছে, আমার তো সবই আছে, আর কিনছি না কিছুই। এই লালচক জায়গাটা এত সুন্দর, অনেকটা সময় এখানে কেটে যাবে, বুঝতেই পারবে না। কালকে থেকে একটু বেশি ব্যস্ত হয়ে যেতে হবে, কারণ পরপর অনেক কিছু রয়েছে। চেষ্টা করবে প্রথমে এই দিনে পায়ে হেঁটে এই লালচক জায়গাটা ঘোরাঘুরি করো, কিছু কেনার থাকলে কিনে নাও, ওটাই ভালো হবে। বন্ধুরা আমি এখন ট্রাই করব বারবিকিউ, যেটা এই কাশ্মীরে অনেক জনপ্রিয়। এই রকম মশলা মাখানো থাকে, সেটাকে এই আগুনে রোস্ট করে দেওয়া হয়। দেখো সুন্দরভাবে দিয়েছে, চাটনি এটা সেটা অনেক কিছুই, গরম গরম। পুরো একদম জুসি জুসি, হেভি লাগছে। সময় 9:44 এসে গেছি হোটেলে, এখন ডিনার করব। রাতে যে ডিনার করব এটা প্যাকেজের মধ্যেই থাকবে। তো দেখো রাতের বেলায় বেশ ভালোই লাগছে, লাইট ফাইট জ্বলছে সামনে। এটা হচ্ছে ডাইনিং প্লেস, এখানে খাওয়া দাওয়া হয়। বেশ সুন্দর হোটেলটা, আমার বেশ ভালোই লেগেছে। কালকে আবারও এখান থেকেই সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব। দুপুরে খাওয়া দাওয়া এখানেই করেছিলাম, খাবারের টেস্ট আমার খুবই ভালো লেগেছে। রাতেও মিক্স ভেজ, রাইস আর চিকেন। যারা ভাত খাবে না তাদের জন্য রুটির ব্যবস্থাও থাকবে। ওরে বাবারে কি ঠান্ডা, খাওয়া দাওয়ার পরে ঠান্ডা আরো বেশি লাগছে। বন্ধুরা রাতের খাওয়া দাওয়া হয়ে গেল। শ্রীনগর যতটা ঘোরার আজকে ঘুরেছি, প্রথম রাত। কালকে যাব সোনমার্গ। সোনমার্গ থেকেই শুরু করছি ঘোরা। কালকে 8:30টার সময় রেডি হতে হবে। তো অনেকের মনেই এখন এটা চলছে যে আমি যে ঘুরছি কত খরচ হচ্ছে। আমরা দুজন ঘুরছি, দুজনের খরচ 20,499 টাকা পার হেড। আরও অনেক এক্সট্রা খরচ হয়, সেটা পরের ভিডিওগুলোতে তোমাদের দেখাবো। ইউনিয়নের গাড়ি কিছু কিছু জায়গায় বুক করতে হয়, তাছাড়া এক্সট্রা কিছু অ্যাক্টিভিটি হয় যেগুলো পাহাড়ে আমরা করি, সেগুলো আলাদা খরচ হবে। দুপুরের খাবার সেটাও আলাদা খরচ। আমি এই কাশ্মীর ট্যুর করছি ট্যুর পিকার্সের সাথে। তো আমি যে প্ল্যানে ঘুরছি সেই প্ল্যান ডেসক্রিপশনে লেখা থাকবে, খরচ লেখা থাকবে, সব লেখা থাকবে। যদি বুঝতে অসুবিধা হয় একবার দেখে নেবে, বুঝতে পারবে সব কিছুই। আমিও প্রথমবার এসেছি কাশ্মীর ঘুরতে, জানি না কোথায় কি কেমন হবে। ঘুরে দেখি, কালকে যাব, নতুন নতুন জায়গা দেখব। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি, ভিডিওটা অনেক লম্বা করে ফেলেছি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।